বাংলা প্রথম পত্র যদি তুমি গদ্য এবং পদ্য ভালোভাবে পড়তে পারো এবং ভালোভাবে পড়ার টেকনিক জানো, তাহলে কিন্তু তুমি খুবই ভালো মার্ক পাবে এবং খুবই ভালো করতে পারবে। তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানে না যে কিভাবে পড়লে ভালো করে মনে থাকবে, এবং একই জিনিস অনেকবার পড়ে, যার কারণে টাইম নষ্ট হয় এবং তারা ভালোভাবে পড়তে আর ইচ্ছাও করে না। তো আজকের ভিডিওতে আমরা বলবো কিভাবে পড়লে বাংলা প্রথম পত্র খুবই ভালো করা যায় এবং খুবই ভালো করে গদ্য এবং পদ্য মনে রাখা যায়। তো চলো শুরু করি। প্রথমে যেটা বলবো, প্রথমে হলো কবি পরিচিতি। হ্যাঁ, আমরা শুরু করব কি দিয়ে? কবি পরিচিতি। আমরা এই ভিডিওতে মূলত তোমাদের স্টেপ বাই স্টেপ বলবো যে কোনটার পরে কোনটা পড়লে তোমাদের পড়া অনেক ভালো মনে থাকবে এবং পড়াটা আরো সহজে মাথায় ঢুকবে। তো যখন তুমি একটা কবিতা বা একটা গদ্য তুমি পড়বে, ধরি আমরা অপরিচিতা গদ্য পড়ছি, হ্যাঁ, অপরিচিতা গদ্য পড়ার আগে আমরা সেটার কবি পরিচিতি পড়বো। তাহলে অপরিচিতা গল্পটা কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে। তো আমরা কি করব? প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতি, কি করেছেন, কত সালে জন্মগ্রহণ করেছেন, কোথা থেকে, কি প্রথমেই দেওয়া থাকে না একদম গল্পের বা গদ্যের প্রথমে দেওয়া থাকে না, তো সেই কবি পরিচিতিটা আমরা ভালো করে পড়বো। হ্যাঁ, কবি পরিচিতিটা শেষ করার পরে আমরা আসবো পাঠ পরিচিতিতে। পাঠ পরিচিতি কোনটা? যেটা আমাদের একদম লাস্টে থাকে, ছোট্ট একটা সারাংশের মতো থাকে না, যে এই গদ্যের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন, বা পুরো গল্পটা একটা সামারাইজ ফর্ম থাকে না, সেই সামারাইজ ফর্মটা আমরা তার পরবর্তীতে পড়ে নিব। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমরা যখন কবিতার ক্ষেত্র সেম, আমরা কোনো কবিতা, যেমন আমরা কবিতা ধরি হলো বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতাটা কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। প্রথমে আমরা কাজী নজরুল ইসলামের সবটা পুরো পরিচিতিটা পড়লাম। তারপরে আমরা এই পদ্যটার, যেটা হলো বিদ্রোহী কবিতা, সেটার আমরা কি করব? সেটার আমরা সারমর্মটা পড়বো। সারমর্মটা পড়লে কি হবে? কবিতার মাধ্যমে কি বোঝানো হয়েছে, কবিতাটা কেন দেওয়া হয়েছে, সবকিছু আমরা ভালোভাবে জানতে পারবো। হ্যাঁ, তো পুরো কবিতাটা পড়ার আগে বা পুরো গদ্যটা পড়ার আগে একটা ছোট্ট সামারাইজ ভার্সন বা সামারাইজ ফর্ম কিন্তু আমরা এখান থেকে অলরেডি পেয়ে যাচ্ছি। সুতরাং আমাদের প্রথমে কি করতে হবে? কবি পরিচিতি পড়তে হবে, তারপর সারাংশ বা সারমর্মটা খুব ভালোভাবে পড়ে নিতে হবে। একই জিনিস কিন্তু আমাদের যে এটা একটা গল্প এবং উপন্যাস থাকে, সেটার ক্ষেত্রেও প্রযোজ্য। হ্যাঁ, গল্প এবং উপন্যাসে যেমন আমাদের লাল সালু এবং সিরাজউদ্দৌলা নাটক এবং লাল সালু একটা উপন্যাস রয়েছে, সেটা আমরা কি করব? আগে আগে আমরা এর যে সামারাইজ ফর্মটা খুব ভালো করে কি করে নিব? পড়ে নিব। তারপরে যে কাজটা, সেটা হলো শব্দার্থ। হ্যাঁ, শব্দার্থ যখন আমরা জানি, অনেক সময় হয় কি যে আমরা পুরো গল্পটা পড়ছি, প্রত্যেকবার আমার শব্দার্থ জানছি না, এই শব্দের মানে কি, একটা শব্দার্থ না জানার কারণে পুরো গল্পের ভাবার্থই কিন্তু আমি বুঝতে পারছি না। তো আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের প্রথমে শব্দার্থটা জানতে হবে, যে এই শব্দের মানে কি, বা এইখানে কি কি শব্দ ইউজ করা হয়েছে, সেগুলোর অ্যাকচুয়াল মিনিং গুলো কি। যেমন বিভীষণের প্রতি মেঘনাদ গল্পে, বিভীষণের প্রতি মেঘনাদ পদ্যে বা কবিতায় একটা কিন্তু দেওয়া হচ্ছে যেমন তাঁত। হ্যাঁ, তাঁত মানে কি? এটা মানে কি চাচা বোঝানো হয়েছে, না পিতা বোঝানো হয়েছে, না কি বোঝানো হয়েছে? হ্যাঁ, এরকম জিনিসগুলো কিন্তু আমাদের শব্দার্থ পড়ার মাধ্যমে আগে থেকে জেনে নিতে হবে। তারপর আমরা যে কাজটা করব, সেটা হলো মূল গদ্য বা পদ্য রিডিং পড়ব। আমরা প্রথমে কবি পরিচিতি পড়লাম, পাঠ পরিচিতি পড়লাম, শব্দার্থ পড়লাম। দেন আমাদের কাজ কি? এখন আমাদের মেইন কাজ হলো মেইন কবিতা বা মেইন গদ্যের মধ্যে যাওয়া এবং এখন পড়া। এখন যখন তুমি পড়বে, তখন কিন্তু তুমি ওয়ার্ড মিনিংটা জানো, কবি পরিচিতি জানো এবং পাঠ পরিচিতিটাও তুমি জানো, তুমি সেই সারাংশ বা সারমর্মটাও জানো। এখন কিন্তু আবার শব্দার্থও জানো। তোমার জন্য কিন্তু পড়া খুবই সহজ হবে এবং একবার পড়লেই তুমি কিন্তু একদম খুব ভালোভাবে মনে রাখতে পারবে এবং মাথায় কিন্তু ঢুকে যাবে। তারপরে লাস্টে যেটা আমরা করবো, সেটা হলো প্র্যাকটিস করা। আমরা এত কিছু করার পরে যখন আমরা পড়লাম, তখন কিন্তু একবার পড়ার পরে আমার মাথায় অনেক ঢুকে যাবে পড়াটা এবং খুব ভালোভাবে আমি বুঝতে পারবো। দেন আমি প্র্যাকটিস করব। কি প্র্যাকটিস করব? এই গল্প বা এই কবিতা রিলেটেড যতগুলো সৃজনশীল রয়েছে, আমি এগুলো প্র্যাকটিস করে যাব। এখন প্র্যাকটিস কিভাবে করব? প্র্যাকটিস আমরা গাইডের মাধ্যমে করতে পারি, যে কোনো একটা গাইড কিনতে পারো তোমরা। আমি কোনো স্পেসিফিক গাইড সাজেস্ট করব না, আমি বলবো যে যে কোনো একটা গাইড কিনতে পারো, অবশ্যই ভালো একটা গাইড কিনবে। ভালো একটা গাইড কিনে সেটা কি করবে, সেখান থেকে প্র্যাকটিস করবে। বা আমাদের যে আরো বিভিন্ন যে সাপ্লিমেন্ট গুলো রয়েছে, সেগুলোও কিনতে পারো, এর মাধ্যমে তুমি প্র্যাকটিস করবে। তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা এই বাংলা জিনিসটা নিয়ে অনেক সাফার করো, বা বাংলা গদ্য পদ্য পড়া নিয়ে অনেক সাফার করো, এবং একই গদ্য একই পদ্য 30-40 বার করে পড়ো বোঝার জন্য, তাদের জন্য এটা খুবই ইফেক্টিভ ওয়ে। তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো এবং তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দিতে পারো। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।